এ কি ঘটল? নরেন্দ্র মোদীকে রীতিমতো অপমান, তাও আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মোদীকে পাত্তাই দিলেন না ম্যাক্রো, আর ভরা মজলিসেই এমন ঘটনা ঘটল। এমন বিব্রতকর ঘটনা ঘটেছে ফ্রান্সে। বিশ্ব নেতাদের সঙ্গে করমর্দনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবজ্ঞা করতে দেখা গেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই শীর্ষক সম্মেলনে এই দৃশ্য দেখা গেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু, যে এই ঘটনা নিয়ে ব্যাপক হাসাহাসি হচ্ছে। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করছে। কিন্তু কেন ঘটল এমন ঘটনা, এর নানা ব্যাখ্যা দিচ্ছেন নানানজন। এমনিতেই নানা ইস্যুতে চাপে আছে মোদি, এমন সময়ই সবার সামনে এমন ঘটনা ঘটল। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু বলছে, মঙ্গলবার প্যারিসে এআই শীর্ষক সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হ্যান্ডশেক প্রচেষ্টাকে উপেক্ষা করতে দেখা গেছে। সম্মেলনের ফুটেজে এই দৃশ্য উঠে এসেছে। নরেন্দ্র মোদী ইমানুয়েল ম্যাক্রোর সামনে থাকার পরও তার সাথে কুশল বিনিময় করেননি তিনি। এ সময় আগ বাড়িয়ে মোদী তার দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু তারপরও ইমানুয়েল ম্যাক্রো মোদীর দিকে ফিরেও তাকাননি। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় মোদী করমর্দনের জন্য ম্যাক্রোর দিকে হাত বাড়াচ্ছেন, তবে ম্যাক্রো সেখানে উপস্থিত অন্যান্য অংশগ্রহণকারীদের সাথে করমর্দন করলেও মোদীর দিকে হাত বাড়াননি। আনাদুলু বলছে, প্রেসিডেন্ট ম্যাক্রোকে অন্যান্য নেতাদের মধ্যে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সাথে আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। এমনকি মোদী ছিলেন সামনের সারিতে বসা, তার পেছনের সারিদের নেতাদের সাথেও করমর্দন করেছেন ম্যাক্রো। মোদী হাত বাড়ানোর পরও তার সঙ্গে করমর্দন করার এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ এটিকে কূটনৈতিক অসম্মান হিসেবেও ব্যাখ্যা করেছেন, আবার অনেকে মনে করছেন এটি অনিচ্ছাকৃত হতে পারে। তবে ফরাসি বা ভারত সরকার এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে হইচই পড়ে গেছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে 2 দিনের এই কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই আন্তর্জাতিক সম্মেলনে প্রায় 100টি দেশের রাষ্ট্রপ্রধান, শীর্ষ সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এবং বিজ্ঞানীরা অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। এছাড়া চীনের উপপ্রধানমন্ত্রী জাং গুকিংও ছিলেন অতিথিদের মধ্যে। চীনের ডিপসিক গত মাসে কৃত্রিম বুদ্ধিমত্তায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়েছে। ফলে আগামী দিনগুলোতে এই প্রতিযোগিতার ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ অনেক গুণ বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে নিয়ন্ত্রণবিহীন কৃত্রিম বুদ্ধিমত্তা যে বিপদ বয়ে আনতে পারে সেই বিষয়েও রয়েছে শঙ্কা।